আপনারা এখন আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলিয়াখালী সি বিচ, বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত। দীর্ঘ 7 ঘন্টা যাত্রা শেষ করার পরে আমরা এখন সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচে আসছি। এখানকার বিচের যে সৌন্দর্য এটি আপনাদেরকে দেখতে হলে আসতে হবে সূর্য উদয় হওয়ার সময় বা সূর্য অস্ত যাওয়ার সময়। এই দুইটি সময় এখানকার সৌন্দর্য অন্যরকম প্রাকৃতিক রূপ ধারণ করে। এছাড়া আপনি যদি এখানে খুব ভোরে আসতে পারেন, আশেপাশে লোকজনও অনেক কম দেখতে পাবেন, তাই জায়গাটিকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। এই জায়গাটির আসল সৌন্দর্য লোকজন কোলাহল মুক্ত সময়টাতে পাওয়া যায়। সকাল সকাল আসলে আপনার এই জায়গাটা অনেক শান্ত বা অনেক নিরিবিলি পরিবেশ মনে হবে। আর একটু ভোরে আসতে পারলে আপনি এই জায়গাটির সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনারা এখানে যদি খুব সকালে চলে আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সতর্কতার সাথে এখানে চলাফেরা করবেন, কারণ এলাকায় এখানে লোকজন খুবই কম থাকে। এছাড়াও এখানে আশেপাশে জনবসতি খুবই কম বা অনেকটা দূরে। আপনি যদি চান খুব ভোরেই এখানে চলে আসবেন বা সকালে সবার আগেই এখানে চলে আসবেন, তাহলে অবশ্যই একা আসা থেকে বিরত থাকবেন, সাথে 2-4-5 জন মিলে আসার চেষ্টা করবেন। এমন একটি অপরিচিত নতুন জায়গায় আপনাকে প্রতিটা পদক্ষেপে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানকার যে সৌন্দর্যটি এটি অবশ্যই আপনার মন কাড়বে। এটি দেখতে আসলে অন্যরকম। এই ধরনের সমুদ্র সৈকতগুলো দেখা একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনারা আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন, এর ঠিক ওই পারেই আমাদের বাংলাদেশের অন্যতম প্রাচীনতম দ্বীপ সন্দ্বীপের অবস্থান। আমি এখন আছি মুরাদপুর সমুদ্র সৈকত বা গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখান থেকে একটু সামনে গেলে সন্দ্বীপ জেটি ঘাট, এখান থেকে আপনার সন্দ্বীপ ট্রলার বা শিপে করে যাওয়া যায়। আপনারা যারা গুলিয়াখালী সি বিচে আসবেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ নামার বাজার থেকে আসার সময় সিএনজি আপনাদের যেখানে নামিয়ে দেবে, সেখান থেকে সি বিচে আসার পথটা অনেকটা রিস্কি। আপনারা আসার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আর জোয়ারের সময়টা এখানে আসার থেকে বিরত থাকবেন বা এই সময়টাতে না আসার চেষ্টা করবেন, কারণ জোয়ারের সময় এই জায়গাটা অনেক রিস্কি বা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন। আর এমন ট্রাভেলের আরো অনেক অনেক ভিডিও পেতে আমার পেজটিকে লাইক এবং ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।